তো এখন আমরা চলে যাবো ইডিটের ভিতরে। কোথায়? ইডিটের ভিতরে চলে যাবো। তো ইডিট কাকে করবো আমরা? হ্যাঁ, ইমেজ কি? তো ইমেজ আমরা তো সব ডাটাকে এডিট করবো। ওকে স্যার, একটু দেবেন ইম্পর্টেন্স দেবো। এখন আমরা ইমেজে আসি। ইমেজ 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 না, ইমেজ সরি, এডিটে আসি। দেখো কত কোড, 135 লাইন লিখে ফেলছি। এডিট মানে কি? অবশ্যই একটা আর্গুমেন্ট তাকে দেওয়াই লাগবে। বুক স্ল্যাশ এসব পাগলাই বাদ দিয়ে এডিট এডিট বুক তো আমাদের অলরেডি আছে, তাই না? কত লিস্ট এটা আছে। এডিট বুক, ওকে, কথা না বলি। ওকে, তা এডিট বুকের ক্ষেত্রে আমাদের কী করা লাগবে? আমাদের যখন এডিট করবো কী করবো? এই আইডির রেফারেন্সে আমরা একে কী করবো? এডিট করবো, তাই না? তো আমাদের অবশ্যই প্রত্যেকটা বুকের আইডি পাস করবো। কী পাস করবো আমরা? আইডি পাস করবো। তো আমরা এখান থেকে আইডিটা পাস করবো। তো আমরা এটার জন্য আমরা যদি আসি, এখানে একটা দিলাম, মনে করেন বুক আইডি, বুক আইডি নাম দিলাম। তো আমাদের এখন এই যে ইউআরএল বানাতে হবে, ইউআরএল আসলাম, এখানে পাথ এডিট বুক, দেন ইন্টিজার কাকে দিব? বুক আইডি, ঠিক আছে, কমা এডিট বুক নেম এডিট বুক। ওকে, এখন এইটাকে আমাদের এই যে বুক লিস্টে আসবো, এখানে এই কোথায় বেড়া, ঠিক আছে, এখানে হ্যাঁ 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 দেখছো এডিট বুক, ঠিক আছে। এর হয়তো অথবা আছে, অতটা পরে রাখি। এডিট আসলাম, 1 নম্বর 2 নম্বর শো হয়েছে। আমাদের ক্লিক করলাম, আমাদের এডিট পেজে কিন্তু চলে আসছে না? তো এখন আমাদের কত এখানে এডিটে ফর্মটা সেটা শো করা লাগবে। ওকে, শো করা লাগবে তো সত্যি, অবশ্যই। ওকে, তো আমরা এই ক্রিয়েট বুকে যাব, মারো কপি, ধরো কপি, মারো পেস্ট। এডিট বুক ইনফো আসছে, সব আইসা পড়ছে, ঠিক আছে। তো সব যদি আইসা পড়ছে, তা আমরা কী করবো? এখানে এইগুলোকে ভ্যালুগুলো শো করে, কী করবো? ভ্যালুগুলো শো করাবো। তো প্রথম কাজ, যেহেতু ভ্যালুগুলো শো করানো লাগবে, তাহলে আমরা কী করা লাগবে? ভ্যালুগুলোকে পাঠা, হ্যাঁ, গেট করতে হবে, তারপরে পাঠানো লাগবে। গেট করবো, তারপরে কী করবো? পাঠাবো। পাঠাবো, হ্যাঁ অবশ্যই পাঠাবো। তো বুঝতেছেন না কি? একদম ভাই সোজা সাপটা বলুন, বুঝতেছেন না? কেমন কেউ আছে বুঝি না। আমি যখন বলি ইমন সাহেব বুঝছেন, বলবো স্যার বুঝি না। তো বুঝছেন স্যার? এমন তো বুঝছেন তো? যাক, আল্লাহ কবুল করুক। আচ্ছা, ওকে, এই কাটিস না। তা আমরা এখন এই আইডির রেফারেন্সে আমরা বুককে এডিট করবো, ঠিক আছে। বুক ডেটা ইকুয়াল বুক মডেল ডট অবজেক্ট ডট অল, নাকি? আইডি ইকুয়াল বুক আইডি কনটেক্সট বুক ডেটা তারপরে কনটেক্সট, এখানে ভ্যালু কী দেবো? ভ্যালু। আমরা একটু চোরামি করি, এখানে ক্লিক, এখানে ক্লিক, তারপরে এখানে পরে, এখানেও পরে, এখানেও পরে, এখানেও পরে, এই যে ক্লিক, অল্টার চেপে, অল্টার বাটন চেপে চেপে, হ্যাঁ দেখছো বেশি মানে কি বলে, চোরামি করতে গিয়ে ইজি করতে একদম ডাবল করে দিলাম আমার। দুঃখ ভ্যালু ইকুয়াল
আর বাবা ওটা আসতে ছিল ঠিক করবো বাবা। তো এখানে আমাদের কি বুক ডেটা ডট, বাস এই বন্ধু আমরা আগে দিলাম, শান্তি দেবে না। টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ডট ISBN, তারপরে প্রাইস, তারপরে পাবলিশ ডেট। আল্লাহ রক্ষা করো। বাহ, ডেট আসে না, ডেট ডেট আছে না, ফটো আমি দেখছি। আর ডেটকে শো করার জন্য একটু ফরম্যাট করা লাগবে। কী করা লাগবে? ফরম্যাট করা লাগবে। কেমনে জানি? এর মধ্যে দিতে হয়, তারপর ডেট, তারপর ক্লোন, এমনি না YYMD হাইফেন হাইফেন দিয়ে না, ভুলে গেছি ধরছে, ধরে না 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 হবে না। বাবা রে, স্যারের কাছে যাবো। ওস্তাদ কোথায় তুই? ওস্তাদ না, স্টুডেন্ট। কারেক্ট দ্য ডেট ফরম্যাট। ট্রাই দিস। পার্সেন্ট দিয়ে বলতে পার্সেন্ট কই ফেলেন? ক্লোন। ও ডাবল কোটেশন দিইনি, দেখছো এগুলো প্রত্যেকটা ভুল করছি। এখানে পারছেন, এখানে ও, তারপরে দেখ আদর বুক ডাটা ডট পাবলিশ আপনার হয়েছে, সত্যি হয়েছে। এইসব জিনিস আমার ভুল করতেই পারে না, তো সেই জন্য এই যে এইসব ভুল কমানোর জন্য কী করবেন? অবশ্যই মডেল থেকে দূরে কপি করবেন আর এখানে কী করবেন? আর কপি করবেন আর পেস্ট করবেন, ঠিক আছে? তো পাবলিশ ডেট, আচ্ছা ওকে, আমাদের এটাও চলে আসছে। এখন আমাদের এই আসল যে জায়গা, অথরকে শো করানো, শো হয় না তাই না? গরম লাগে না, অথরকে আমাদের শো করানো লাগবে। এটা থাম রে ভাই, এখন প্রথমে না বেরে পুরো হবে না, মানে কাজ করতেছে আমি, বেরে খুঁজতেছে। ইডিটটা শেষ করি রে ভাই, ইডিট দিল্লি তাহলে তো শেষ, তারা ব্রেক দিব, আজকে ব্রেক দিব, প্রায় নিয়ে না। আচ্ছা ওকে, তো এখন কথা কম। তো এখন আমাদের এই যেটা করতে হবে, আমাদের এখানে যে ক্যাটাগরি যেগুলো আছে এগুলো আমাদের এখানে কী লাগবে? শো করা লাগবে, তাই না? এখন কথা হলো যেটা আমাদের এখানে আসি, ক্যাটাগরিজের নাম প্রথমে তো আমাদের সব লিস্টটা শো করাবো। তো লিস্ট শো করানোর জন্য আমাদের ক্যাটাগরি সবগুলো ডাটা পাঠানো লাগবে, সবগুলো কি ডাটা পাঠানো লাগবে। তো অলরেডি এখানে আমরা দিয়ে রাখছি, কিন্তু আমরা কোড মানে এমনি পাঠাই নাই, ঠিক আছে? ক্যাটাগরি লিস্ট পাঠাই নাই। তো যেটা করবো, এই যে উপরে যাবো, এই যে দুজনকে কপি করবো, ঠিক আছে? অথরের ক্যাটাগরি, তারপরে এডিট বুক এখানে এসে পেস্ট, আবার উপরে যাব, এই দুজনের কপি করবো, দেখছেন? না দর শেষ। এখন সব চলে আসছে, ওকে। আমাদের কিন্তু সিলেক্টর অপশন করে নিয়ে আসছি। এখন আমাদের কাছে কাঙ্ক্ষিত কে তাকে সিলেক্ট করে, তাই না? যে অথরকে আমি এই মানে 2 নম্বর ডাটার জন্য যে অথর, তাকে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? ক্লিয়ার? মানে আমরা যখন এডিট করতে যাব, এডিট করার সময় আমাদের ক্রিয়েটের যে কাজগুলো ছিল, এই যে 2টা ডাটা পাঠানো, তারপরে এই যে কনটেক্সটের ভিতরে 2টা জিনিস পাঠানো, এগুলো সব পাঠানো লাগবে। কি সমস্যা?
তাহলে আর ওই যে কি ক্লিপবোর্ড না কেন মানে ওই যে এখন ক্লিপবোর্ড নিয়ে কাজ করতেছি। ওকে, তো কনটেক্সটের এই দুটো জিনিস আমাদের অবশ্যই লাগবে, দিলাম, ঠিক আছে। তো আমার দেওয়া শেষ। এখন আমাদের কাজ কি বলেন? এখন আমাদের কাজ হলো যেটা এখানে সিলেক্টেড যে অথর বা সিলেক্টেড যে ক্যাটাগরি সেটা আমাদের শো করানো। তো সেক্ষেত্রে আমাদের এই যে অপশনে ভ্যালু আছে না, এটার ভিতরে কী করবো, মানে অপশন ট্যাগের ভিতরে এই যে প্রথম ওপেনিং ট্যাগটা আছে অপশনের, এই ট্যাগটার ভিতরে এখানে আমরা লিখবো ইফ, দিলাম, ঠিক আছে। তো দিয়ে আমাদের ফার্স্টে এখানে আমাদের শর্তি বিনা লাগবে, তারপর কিছু একটা করবো। তো এটাকে আমরা এক লাইনে যদি নিয়ে আসি, তো এক লাইনে দিলে দেখতে সুবিধা আর কি, কী লিখতেছি না লিখতেছি, নাহলে কি হিবিজিবি হিবিজিবি আসে, হিজিবিজি নাকি, এটা কি হিজিবিজি। ওকে, তো প্রথম কাজ আমাদের এই যে অথরটা আছে, এই অথরটা আমাদের এই যে ভ্যালুর অথরের সাথে, সরি ভ্যালুর অথর না, মানে যে ডেটাবেসে যে অথরটা আছে ওটার সাথে মিল কিনা, ঠিক আছে। ইফ অথর ডট কি আইডি আইডি ইকুয়াল ইকুয়াল আমাদের এই যে বুক ডাটা আছে না, অথর বুক ডাটা ডট অথর, আই থিঙ্ক ভুল করিনি, এই অথর অথর হয়, তাহলে কী করবো এখানে সিলেক্টেড, সিলেক্টেড আই থিঙ্ক হয় ভুল করছি, নাহলে ঠিক আছে, না ঠিক আছে অথর author.id দিবেন না কপাল, অথর ডট আইডি ইকুয়াল অথর ডট আই বুক ডাটা ডট, আরে না অথর ডট আইডি। কী হয়েছে আমাদের দেখেন, আমরা এই যে লুপের এই অথর ডাটার অথর এটা কোন জায়গাতে সেটা কি আমরা জানি, জানি না, একজন বলতে জানি না, আর কেউ এই অথর ডাটা এটা কোথায় থেকে পেয়েছি, মডেল থেকে। আমরা এই যে ভিউর এখানে কি করছি, সবগুলো অথর ডাটা পাস করছি, সবগুলো ক্যাটাগরি ডাটা পাস করছে না। ম্যাডাম ঘুমাচ্ছে আজকে আবার 11টা বাজে আপনি দাঁড়ায় যাবেন, ঠিক আছে, দাঁড়াতে কাজ করবেন। ওকে, তো আমরা অথর ডাটা এবং ক্যাটাগরি ডাটা দুই ডাটাকে আমরা কী করছি, পাস করছি এখানে। তো পাস করে গেছি আমরা রূপ আকারে, সেগুলোকে আমরা শো করা দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো যেটা এই অথর যে ডাটাটা আছে মডেলের ভিতরে আমরা যাকে সেভ করে আসি তার সাথে একে মিলান লাগবে। তা আমরা তো জানি লুপে কী করে প্রত্যেকবার একবার ঘুরে এইটারে বলবো করে ঘুরে ঘুরে চেক করে, ঠিক আছে। তো আমরা চেক করবে কি, আমাদের ওই অথর যেটা আছে এই অথর ডট আইডি ইকুয়াল ইকুয়াল আমাদের বুক ডাটার ভিতরে অথর আছে না, এই যে বুক ডাটার ভিতরে অথর আছে না, এই অথরের আইডির সাথে আমি বুক মডেল থেকে যে অথরটা পাঠাইছি দুইটা কি মিল কিনা, ঠিক আছে। তো আমরা এখানে কী করলাম, এখানে দেখেন বুক ডাটা, এটা কোনটা, যেই ডাটাটা আমি এডিট করতেছি সেটা কোথায় পেলাম আমরা, সেটা আমাদের এই যে এই বুক ডাটা, এই যে আইডির মাধ্যমে আমি বুক ডাটা পাস করছি না এখানে, এইটা ডট অথর মানে এই অথরটা, ডট আইডি মানে এই যে অথর মডেলের এই অথরের আইডিটা, ঠিক আছে। যদি সমান একার সাথে এই অথরের আইডির সাথে, তাহলে সেটা কী করতে বলছি আমরা, সিলেক্টেড করতে বলছি, করছি সিলেক্টেড। ক্লিয়ার, ক্লিয়ার না এখনো, কেমনি বুঝাবো, ভালো মতো বলছেন। সুন্দর করে বলবো, জি স্যার, সুন্দর মতো। এই আপনাদের আই থেকে বের করার জন্য তাই আমি এক এক সময় এক এক নাম দিই, কারণ আপনাদের অলওয়েজ। আচ্ছা জানান, আমরা এখন তাহলে ইয়াটা নিয়ে কাজ করি, ঠিক আছে, ইয়াটা নিয়ে কাজ করি, আমরা ক্যাটাগরিটা নিয়ে কাজ করি। তো আমরা মনে করি ক্যাটাগরির ভিতরে, ঠিক আছে, ক্যাটাগরিতে আমরা যেটা করব, এই যেখানে যে ক্যাটাগরি আছে প্রথমে আমরা আমাদের ক্যাটাগরি মডেল যতগুলো ক্যাটাগরি আছে সেটা শো করা লাগবে, ওটা প্রথম কাজ, যেহেতু আমাদের রেফারেন্স ক্যাটাগরি মডেলের সবগুলো ক্যাটাগরি আমাদের আগে শো করা লাগবে। তো আমরা ফর আই ইন ক্যাটাগরি ডাটা, ক্যাটাগরি ডাটাটা কোনটা,
এটা আমাদের এই যে ক্যাটাগরিটা, যেটা আমরা ক্যাটাগরি মডেলতে সবগুলো গেট করে পাস করেছি, সেটা নিলাম। নিয়ে আমরা এটাকে অপশনের ভিতরে শো করাবো। অপশন আমাদের এখানে ভ্যালুতে আমরা শো করাবো কাকে? আই ডট আইডি। আই ডট আইডি বলতে কি, এই যে ক্যাটাগরির আইডিটা, ক্যাটাগরিটা থেকে প্রত্যেকবার কি একটা করে ক্যাটাগরি এখানে আসছে, সেই আইডিটা এখানে। আর এখানে আমরা কি করব, সেই ক্যাটাগরির নামটা, তা আই ডট কি নেম, ক্লিয়ার দিলাম, রিপ্লেস দিলাম। এখানে আমাদের ক্যাটাগরি নেমটা শো আসছে আমাদের সবগুলো ক্যাটাগরি। এখন আমাদের কাজ হলো যেটা, আমরা যদি ব্যাকে আসি আমাদের এই যেখানে আমরা যদি খেয়াল করি এতে বুক 2 আমরা এডিট করবো, এটা ক্যাটাগরি কি সায়েন্স টাইপ, কী টাইপ? সায়েন্স টাইপ। ইডে ক্লিক করলে যেন এখানে আমার সায়েন্স টাইপটা যেন শো হয়, কিছু হয় যেন সায়েন্স টাইপটা যেন শো হয়। তাহলে আমরা কী করবো, আমাদের একটা অপশন আছে ইফের ভিতরে একটা সিলেক্টেড একটা অপশন আছে, সে কী করে আমাদের যখন লুপটা ঘুরে তখন কম্পেয়ার করে চেক করে আমাদের এই যে ক্যাটাগরি যে ডাটাগুলো আছে, ক্যাটাগরি যে মডেলটা আছে তার সাথে আমার বুক মডেলে যে ক্যাটাগরিটা সেভ করা সে দুটো কি সেম কিনা সেটা চেক করব। তো চেক করা মানে কি ইফ, আর বারবার চেক করি কিসের মাধ্যমে? লুপের মাধ্যমে। তো লুপের ভিতরে আবার ইফ চালাবো। তো ইফটা কোথায় হবে? আমাদের এই অপশনের ভিতরে। কোথায়? অপশনে। কারণ কেন, ডেটাগুলো অপশনের ভিতরে আমরা শো করে দিচ্ছি না। ওকে, তো আমরা এখানেই অপশনের প্রথম ট্যাগের ভিতরে এখানে আসলাম, ইফ এন্টার দিলাম। এটাকে আমরা এক লাইনে নিয়ে আসি নাকি? এক লাইন না আসলেও সমস্যা নাই, 2-3 লাইন যে কোনো লাইন রাখেন। তো ইফ এখানে একটা কন্ডিশন করতে হবে, ঠিক আছে? মনে করেন আমার বুক মডেলের ভিতরে ক্যাটাগরি 5 সেভ করা আছে। কত সেভ করা আছে? ক্যাটাগরি 5 সেভ করা আছে। আমার ক্যাটাগরি মডেলের টোটাল 7টা ডাটা। কয়টা ডাটা? 7টা ডাটা। তো প্রথম যখন লুপটা আসবে, প্রথম আসলো ক্যাটাগরি মনে করেন 1, প্রথম আসলো মনে করেন কি ক্যাটাগরি কল কি, প্রথম 1 আসলো, তারপরে 2 আসবে, তারপর 3, 4, 5, 6, 7, কটা? 7টা ডাটা আসবে কি? হ্যাঁ, মাইনাস বাইরে ভাই। ওকে, এবার তা আমরা কি ক্যাটাগরি ডাটা 7টা ডাটা মানে 7 বার লুপটা ঘুরবে, তাই না? তো 7টা ডাটা আমার আসলো। তো এসে এখানে আমি কি করলাম, এখন এই জায়গায় আমি ডাটাগুলো প্রত্যেকটা কার ভিতরে রাখতেছি? আয়ের ভিতরে। তো এখানে শুধু আমরা কি আই, এটাকে আবার আই। তো এই আইকে আমরা এখানে নিয়ে আসলাম। তো আমাদের মূল কাজ কি, প্রথম যে আইটা আসবে, ঠিক আছে, ওই আইটা আমার বুক মডেলের ক্যাটাগরি আইয়ের সাথে মিল কিনা, ঠিক আছে? কারণ কি আমি যদি আসি মডেলের ভিতরে দেখেন কার সাথে রিলেশন করা? ক্যাটাগরি মডেলের সাথে রিলেশন করা আমাদের। তো ক্যাটাগরি মডেলের সাথে রিলেশন করা, দ্যাট মিনস কি আমার ক্যাটাগরি মডেলের একটা ডেটা এর ভিতরে আমার স্টোর করা আছে। মনে করেন একটা বুক আছে আমাদের, ওই যে আমাদের বিভিন্ন বাংলা বা ইংলিশ থেকে একটা বুক আছে, ইংলিশ গ্রামার একটা বই আছে, ঠিক আছে? তো সেটা আমাদের একটা ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরি সে 3-এর ভিতরে আছে। কি কার ভিতরে আছে? ক্যাটাগরি আইডি তার 3। তো কী হলো এখানে প্রথম যেটা আছে, তো এই আই, এখন এখানে যেহেতু আমি আই দিছি, তো এখানে সবসময় আই দিয়ে কিন্তু কাজ করবো, ঠিক আছে? আই ডট আইডি, এটা কার? এটা আমাদের এই লুপেরটা, এই লুপের আইডিটা, ঠিক আছে? মানে প্রত্যেক ক্যাটাগরির আইডিটা আমি নিলাম। যদি ইকুয়াল সমান হয় কার সাথে? আমার ক্যাটাগরির ডাটাটা আছে না, এটা কোথায় দেখেন, আমি যে মডেল আসি এতে ক্যাটাগরি ডাটাটা আছে, বুকের ক্যাটাগরি ডাটাটা। এখন বুকের ডাটাগুলো আমি কিসের মধ্যে করে পাঠাইছি? বুকের ডাটাগুলো আমি কিসের মধ্যে করে পাঠাইছি? বুক ডাটা করে পাঠাইছি না? বুক ডাটা ভেরিয়েবলতে পাস করছি। তো আমরা কি করব, এখানে বুক ডেটা ডট বুক ডাটার কোন ফিল্ডটা কিনে আমি কাজ করতেছি? আমি ক্যাটাগরি। আমরা নামটা কি দিছি? ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি। এখন ডিরেক্টলি ক্যাটাগরি মানে কি, এটা পুরো ইনস্ট্যান্স, ওই ইনস্ট্যান্স আমিতে না, আমি কি করছি নির্দিষ্ট একটা মানে ক্যাটাগরি নির্দিষ্ট একটা ভেরিয়েবলের সাথে আমি কম্পেয়ার করছি। সেই ভেরিয়েবলটা কি আমার? আইডি ডট আইডি। আমি যদি এখানে নেমের সাথে কম্পেয়ার করতাম, আমার এই ক্যাটাগরি ডাটার একটা ক্যাটাগরি এখানে আসছে, সেই ক্যাটাগরি যদি আমি নেমের সাথে কম্পেয়ার করতাম, তাহলে এখানে আমাকে ডট নেম। মূল বিষয় আপনি লুপের এই যে ইনের বামে যে ডাটাটা আছে তার ডট দিয়ে যেটা লেখাটা লিখবেন, সেই লেখাটা অবশ্যই এই ডটের উপরে লিখবেন। এখানে এটা এবং এটা দুটো সেম থাকতে হবে, ক্লিয়ার? তো আমরা এখানে হ্যাঁ, এখানে আমি আইডি দিলাম। যদি পায় তাহলে কি করব, এই ইফের ক্লোজের ভিতরে
সিলেক্টেড লেখা লিখে দেবে। এখন আসছে, এর থেকে ভালো আমি আর বুঝতে পারবো না, এটি ম্যাক্সিমাম। ওকে, তো মনে করো প্রথমে কী করলো, ক্যাটাগরি 1 আসলো, তো এখানে 1 বসলো এই জায়গায়। আমার বুকে আছে 3 নম্বর ক্যাটাগরিটা, তো এখানে তো মনে করো আপনার কি কত আছে জায়গায়, মনে করি থেকে আমার আছে এটা ইকুয়াল ধরে নিলাম 3, তো এখানে আমার প্রথমে আসলো কত 1 ইকুয়াল 3 না, তারপর আসলো 2 ইকুয়াল 3 না, 3 ইকুয়াল 3 হ্যাঁ, সিলেক্টেড। ক্লিয়ার? ওকে, বলো স্যার আমি তাকি ফেরি। ওকে, শেষ। এবার গেলো আমাদের কি ইমেজের কাজ, ঠিক আছে? তো ইমেজটাতে আমরা কী করবো, এখানে একটা ইমেজ ফিল্ড শো করাবো, এটার নিচে IMG। তো এখানে আমাদের আবার সেমভাবে বুক ডেটা ডট বুক ইমেজ ডট URL, আর এখানে একটা উইথ দিয়ে আমরা দিয়ে দিলাম 100। আসছে? ওকে, এটাকে এখন সব কিছু আমাদের কিন্তু ডান, এই জায়গায় সব কাজ আমাদের ডান। যখন আমাদের সাবমিট করব তখন আমাদের কিছু কাজ করা লাগবে। তো আমাদের এখন কী করতে হবে, সাবমিট করা মানে ফর্ম সাবমিট করা মানে কি, ফর্মে সবগুলো একটা গেট করা, কী করা, গেট করা। অলরেডি আমরা গেট করে ফেলছি। কোথায় করে ফেলছি এটা, কোথায়, ক্রিয়েটের ভিতরে। কোথায়, ক্রিয়েটের ভিতরে না, আপনি ক্রিয়েট করতে পারলে এডিট কোনো ব্যাপারই না, জাস্ট ধরো কপি করো, এখানে না পেস্ট করো, সবগুলো ডাটা চলে আসছে। আসছে নাকি আসে নাই, আসছে। এখন আমাদের এগুলোকে কী করা লাগবে, সেভ করা লাগবে। সেভ করা অনেকগুলো ওয়ে আছে, আপনারা একটা ওয়ে শিখছেন, আজকে আর একটা ওয়ে শেখাবো, দুটো ওয়ে শিখে দেবো। একটা ওয়েতে কাজ করতে গেলে ঝামেলা হয়, তো এই দূরে গেলো। এবং অথর আইডি আর ক্যাটাগরি আইডি, এই দূরের জন্য আমাদের যদি আবার সেম, যেহেতু আমাদের মডেল ইনস্ট্যান্স পাস করা লাগবে, দ্যাট মিনস ইনস্ট্যান্সগুলো গেট করা লাগবে। অলরেডি গেট করছি, আমরা গেট করছি, কপি সিলেক্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। এবার আমাদের সেভ করা লাগবে। এবার কী লাগবে, সেভ। কিন্তু একজনের ভিতরে ঝামেলা থাকবে, সেখানে পরে আসছে আমরা। তা আমরা কী করলাম, এখানে আমাদের কোথায় বুক মডেল দিয়ে ব্র্যাকেট দিলাম, এভাবে তো করছিলাম তাই না? তারপরে আমরা কি করব, এখন দেখেন এটার ভিতর জিনিসগুলো, এগুলো আমাদের অলরেডি করছি না আমরা, কোথায় করছি, হাসেন হাসেন বুঝছেন। ঠিক আছে, তা ডট সেভ এই পর্যন্ত থাকি আমরা। তারপরে আমরা আসছি দিলাম এখানে, এটা আমরা মনে করেন এই, হ্যাঁ আর আগে আপনাদের ওয়েতে আসি না রে, নিউ বুক টাইটেল, ঠিক আছে, দিলাম, সাবমিট দেবো। ঠিক আছে, অবশ্যই রিটার্ন রিডাইরেক্ট দেবো না আমরা, রিডাইরেক্ট বুক লিস্ট, নতুন করে ও হ্যাঁ বস, নতুন করে সেভ হবে। তার পক্ষে আছেন কে, একজন দুইজন, সে বলছে কিন্তু সেভ করে নতুন করে সেভ হবে, তা আমরা সেই কাজটা করি, দিলাম সেভ, বুক লিস্ট আর বুকস লিস্ট, আল্লাহ, নিউ বুক টাইটেল, সেভ দিলাম। কী হলো, নতুনটা দুটো সেভ হয়ে গেল না আরও, কাহিনিটা কি বলেন, কে যারা হ্যাঁ বলছেন তারা বাদে, তার পক্ষে আছেন কে আর, এ ম্যাডাম বলেন কেন নতুন করে সেভ হলো, এত রিডাইরেক্ট দিচ্ছে, রিডাইরেক্ট বলেন কাকিম সাহেব, আইডি দিছি আমরা, আমি কোন বুকটাকে আপডেট করবো এটা বলছি, বলি নাই। আইডি ইকুয়াল আইডি নাকি বুক আইডি, আইডি। ওকে, এখন আমরা যদি এটা ইমেজ, আবার এই যে নো অ্যাসোসিয়েট ফাইল, এটার জন্য আমরা আবার এই যে এডিট পেজের ভিতরে একটু কন্ডিশন লাগানো লাগবে, বুঝলেন? এখানে ইফ বুক ডাটা ডট ইমেজ থাকে এটা, ওকে ঠিক আছে,
দেখেন আমরা এটাকে মনে করেন অ্যানাদার নিউ বুক, একটা ইমেজ দিয়ে দেই, ডাউনলোডে আছে কিছু ইমেজ, এটা দিলাম, সাবমিট দিলাম, আসলে এটা অ্যানাদার নিউ বুক, তাই না? এখন এটা যদি আমি আবার এডিট করি, এই অ্যানাদার নিউ বুক লেখাটা আসছে না কেন? অ্যানাদার নিউ বুক লেখা তো ঠিক আছে, তাই না? আচ্ছা, ইয়ে কোথায়? টাইটেল কোথায়? ও আই থিঙ্ক এটা থেকে সমস্যা হতে পারছে। না, এখানে তো কোলন দেই নাই, কোলন দেই না এখানে, আসছে এই যে ভ্যালু এগুলোর সাথে কোলন দেই নাই, মিস্টেক করে আসছে। এটার ভিতরে দিছি এডিট, তার একটা মিনিট, এই যে এগুলোর সাথে আর কি, মানে এই যে ভ্যালুর এটা তো কোলনের ভিতরে হয়, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে, ডাবল কোটেশন দেই নাই, এটা ঠিক আছে। উপরে আরেকটা আছে, আই থিঙ্ক উপরে আরেকটা আছে, ডিসক্রিপশন, না না থাকলে নাই, থাকলে আছে। ওকে, তো এখন আমরা যদি সাবমিট করি, ইমেজ কি থাকবে? দিলাম সাবমিট, ইমেজ চলে গেল না আমার এটার। সমস্যাটা কি, এখন আমাদের ইমেজটা রাখতে কীভাবে রাখবো এখন? তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে একটা লজিক লাগাইতে হবে, জাস্ট এতটুকু, এখানে ডিরেক্টলি বুক ইমেজটা এখানে সেভ করবো না আমরা। এখানে কি করলাম, আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বুক ইকুয়াল ওকে। আমাদের ইফ ইমেজ যদি থাকে তাহলে বুক ইমেজ ইকুয়াল ইমেজ, তারপর এখানে কি বুক ডট সেভ, ঠিক আছে? ঠিক নেই, না থাকে সেভ করবো না, তাই না? এখন এই দেখেন এখানে না, ওইটা আমি আসতেছি, একটা আসতেছি, ওয়েট, বললাম না আজকে নতুন ওই থেকে কাজ করবো, আগে একটা ইমেজ দিয়ে সেভ করি, তারপরে সেভ করলাম, এবার আবার আসলাম, ইমেজ না দিয়ে সেভ করলাম, তারপর তো চলে গেছে, ঠিক আছে না? আপনারা কী করছেন, আমরা এখানে একটা ইমেজের একটা ইউআরএলটা স্টোর করছি, তাই তো? তারপরে কাজ করছি। এখন এটা না করে আজকে অন্য একটা ওয়ে করি, সেটা হলো কি, আপনি দেখেন একটা খেয়াল করেন, আমরা কোন বুকের ডাটা এডিট করতে সেটা তো আমরা জানি নাকি জানি না? জানি কি জানি না? মানে কোন বুকের ডাটাটা আমরা এডিট করতে সেটা তো আমরা জানি, সেটাকে আমরা এই এডিট ফাংশন জানে, এই এডিট ফাংশনে কি সেটা জানে কোন বুকের জানে? সেটা আমি কোথায় রাখছি দেখেন, বুক ডাটার ভিতরে রাখছি না? অলরেডি আমি কিন্তু যেই বুকটা এডিট করছি সেটা ডাটাটা কিন্তু আমি গেট করে কোথায় রেখেছি? বুক ডাটা। দ্যাট মিনস এটার ভিতরে আমার সবগুলো মানে ওই ফুল ইনস্ট্যান্সটা এদের আছে, এই রেফারেন্সে আমরা কিন্তু এডিট করতে পারি। কীভাবে সেটা? এই যে এগুলো সব বাদ, এগুলো সব বাদ, আইহাই বলতেছে দিদি, মনে করেন বুক ডেটা ডট টাইটেল, এর মানে কি বুক ডাটার টাইটেলটাকে আমি অ্যাক্সেস করতে চাই। আমরা তো জানি কোনো একটা ইনস্ট্যান্স যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে এই ইনস্ট্যান্সটা পাইছি, এটা পুরোটা পাইছি, কে সেটা বুক মডেলের ইনস্ট্যান্স না? এখন এর যে কোনো একটা জিনিস ভ্যালুকে আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি ডট দিয়ে আমরা প্রিন্ট করি না? তাই তো যেটা আমরা এখানে করেছিলাম, এই দেখেন এই যে ডট দিয়ে আইডি দিছি, ডট দিয়ে আমরা এখানে টাইটেল দিছি, কি দিই নাই? সেম কাজটা এখানেও করবো। আবার কী করলাম, বুক ডেটা ডট টাইটেল ইকুয়াল যে টাইটেল আমি গেট করছি, তারপরে বুক ডাটা ডট ডেসক্রিপশন ইকুয়াল যে ডিসক্রিপশন আমি গেট করেছি, ঠিক আছে?
বুক ডাটা কমা দেওয়া লাগে না। না, এখানে কমা দেওয়া লাগে না। ডট কি অথর, এটা কোনটা আমাদের যে অথরটা আমরা নিলাম, ঠিক আছে। এইভাবে আমরা এগুলোকে কপি পেস্ট করি। এত কত লিখুন না, তারপরে আমাদের কি ক্যাটাগরি কপি করলাম, ক্যাটাগরি ইমেজটা একটু পরে আসতেছি, যেহেতু ইমেজ থাকলে সেভ করবে, না থাকলে সেভ করবে না। ওকে, মানে এই সিস্টেমে কল হবে কি আপনাদের ওই যে আলাদা করে একটা ইনপুট ফিল্ড নাও, তার হিডেন করো, এগুলো করা লাগবে না, ঠিক আছে। নিলাম আর ডেটের কালার PUBLI শেষ পাবলিশ ডেট, ঠিক আছে। তো এখন আমাদের ইমেজের কাজ, ঠিক আছে। ইমেজটা হলে কোথায়, তো এখন আমাদের ইমেজ যদি থাকে, ইফ ইমেজ, এই ইমেজ কোনটা, মানে এই যে আমি যে ইমেজ পাঠাই এটার ভিতরে ইমেজ একটা আসবে, না পাঠালে না আসবে, কি আসবে না। তো ইফ ইমেজ যদি ইমেজ আসে তাহলে আমি কী করবো, বুক ডাটা ডট বুক ইমেজ ইকুয়াল ইমেজ, আদারওয়াইজ এলস টেলস কিছু দেওয়া লাগবে না। কারণ কি, যখন আমি এইভাবে কাজ করি, আপনি যাকে সেভ করবেন সেই সেভ হবে, এর বাইরে কেউ সেভ হবে না, ঠিক আছে। সর্বশেষ কাজ করা শেষ, বুক ডাটা ডট সেভ। এখন এটা আসি, ইরেডে দিলাম এটা, ওকে সাবমিট দিলাম, ঠিক আছে। এবারে অ্যানাদার বুক আপডেট সাবমিট দিলাম, আছে। হ্যাঁ, এখন দেখেন এটাতে কোনো সুবিধা কি, আপনি মনে করেন ইনপুটের দুইটা ডাটাকে শুধু সেভ করুন, কটা ডাটাকে, দুইটা ডাটাকে। যেমন আমি এখান থেকে করলাম, আমি শুধু টাইটেল আর ডিসক্রিপশনটা যেন এডিট করলে সেভ হয়, বাকিগুলো যেন সেভ না হয়, ঠিক আছে। আচ্ছা, ইমেজটাকে রাখি, নাহলে ইমেজটা ব্লাঙ্ক হয়ে যাবে। মনে করেন এইটা, এগুলো কাটলাম, টাইটেল ডিসক্রিপশন। আমি আসি এবার, শুধু টাইটেল দিলাম, টাইটেলটাকে এডিট করলাম। আর এখান থেকে মনে করো অথরকে টাইটেল এডিট করে দিলাম, আপডেট টু, ওকে। এখানে আমরা ক্যাটাগরি অথর কিন্তু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, অথর কী করলাম, চেঞ্জ করলাম, তানজিব দিলাম, সাইড দিলাম। তানজিব আসছে, অথর আসছে না, আসে নাই কেন, কারণ আপনি যদি এইভাবে যদি আপডেট করেন, তাহলে আপনি যাকে দিবেন সে আপডেট হবে, যাকে দিবেন না সে আপডেট হবে না, সে আগেরটাই থেকে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন এই যে ইমেজ, আপনি যদি ইমেজ দেন ইমেজ সেভ হবে, ইমেজ না দিলে ইমেজ সেভ হবে না। তো এখানে কী করলাম, একটা কন্ডিশন, ইফ যদি ইমেজ আমি পাই, ঠিক আছে, ইমেজ যদি আমার আসে তাহলে এটার ভিতরে তুমি এভাবে সেভ করো, না আসলে তো তারা সেভ করার দরকার আছে। ইফের বাইরে কি ইমেজ সেভের কোনো অপশন রাখছি আমরা, রাখি না, রাখার কোনো মানি আসে আমাদের, আগের ইমেজটা থেকে যাবে। HTML এটা ইমেজে, এই স্যার ইমেজে কিছু দিই না তো আমরা, এই যে হিডেন হুডেন কিছু ইউজ করে নিই, এই ইমেজ, হ্যাঁ। মানে এইভাবে করলে আপনার ওই যে মানে এক্সট্রা যে পেন খাওয়া একাধিক কোন, হ্যাঁ ওইটাও ওটা করলে হয় কি, আপনার HTML থেকে ভ্যালিডেট করা লাগবে, এখান থেকে আপনাকে ভ্যালিডেট করা, দুটো ওই জায়গায় ভ্যালিডেট করা লাগবে, আর এখানে আপনার মডেলকেও আবার ধরা লাগবে। তো এটা করলে আমাদের হয় কি, আমাদের ওই যে মডেল, যেহেতু আমি অলরেডি ডাটাটা জানি, আমার ডাটা কোনটা আমি সেটা জানি, তাই না, সেই ক্ষেত্রে আমরা কী করতে হবে, জাস্ট ডট দিয়ে ওটাকে সেভ করে, ডট দিয়ে আমরা সেভ করে দেবো, ক্লিয়ার। ওইটা হ্যাঁ বুঝলি, কিছু করা লাগবে না। আমি বলি, আপনার যখন একটা ইনস্ট্যান্স আগে থেকে স্টোর করা আছে, আপনি গেট করে রেখে দিয়েছেন, ওর রেফারেন্সে যদি কোনো একটা ফিল্ডকে যদি আপনি আপডেট করতে চান, তাহলে আপনি কী করবেন, জাস্ট ওই ফিল্ডগুলোকে দিবেন, ওগুলো আপডেট হবে, এর বাইরে দিবেন না, ওগুলো আপডেট হবে না, ওগুলো আগের মধ্যে থেকে যাবে, বুঝতে পারছেন। এখন আমি তোমার ইমেজ যদি এখানে আমি সেভ নাও করি, কিছু যায় আসে না আমার, মানে ইমেজ দিলামই না আমি একেবারে, এই থেকেই যাবে। আমি কারণ আমি ইমেজকে সেভ করছি, এখানে ইমেজকে কোনো আপডেটে কিছু করছি, মডিফাই করা কিছু করে নেই, ফ্রন্টেন্ড আগের মতো ফ্রন্টেন্ডে ক্রিয়েট করছেন যা সেই সিস্টেমে, মানে ফ্রন্টেন্ডে আমরা দেখেন এখানে কি করছি, আমরা ইমেজের জন্য একটা ইনপুট ফিল্ড নিয়েছি, আর ইমেজটাকে যা শো করে যে কোন ইমেজটা আমি দিয়েছি সেটা কিন্তু ঢুকা দিই ফ্রন্টেন্ডে, আর কিছু নেই, না ওগুলো কিছু লাগবে না, ঠিক আছে। তো সব ওই মাথায় রাখা ট্রাই করবেন, ঠিক আছে। তো
তো এটা এগুলো দুই একবার প্র্যাকটিস করলে কিন্তু আপনার মোটামুটি এটা মাথায় চলে আসবে। তো এটাকে আমরা একটু বাইরে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। ওকে, তো সর্বশেষ আমরা ডিলেটটা করি, তারপরে আপনাদের ব্রেক দেবো। হাই হাই স্যার আরো আছে বেশি কথা হলো বুকের ডিটেলস দেখে তারপর ব্রেক দেবো। রিকোয়েস্ট কথা না বলে ডিলেট, তারপরে এখানে রিটার্ন রিডিরেক্ট, এইটাই বারবার মারা গেছি। লিস্ট ওকে, তো আমরা এখান থেকে দিলাম ডিলিট লাগা, ডিলিট হলো, দিলাম ডিলিট করে ডিলিট হয়ে গেলো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এডিট ডিলিট আর লিস্ট। এরপরে আপনারা ব্রেক দিয়ে এসে আমরা ডিটেলস ভিউ দেখে আজকের মতো এটা শেষ করবো আর কি, আমাদের লাইব্রেরি সিস্টেমটা। ক্লিয়ার সবাই? তো এটা আমি আবার বলতেছি, এই দুটো জিনিস আমি আবার ক্লিয়ার করতেছি। আমরা যখন এডিট করবো, কী করবো? এডিট করবো। এডিট করার সময় তো আমাদের HTML পেজে এডিট যাকে এডিট করবো তার ডাটা তো আমাদের পাঠান লাগে। দ্যাট মিনস কি আমি ওই ডাটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো ওই ডাটার রেফারেন্স আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। কী করতে পারেন? মনে করেন এখানে টাইটেলটা আপনি আপনার মন মতো একটা লিখে দিলেন, আমার ইচ্ছা। এখন আপনি যাই দেন না কেন, এই স্টোরটা কিন্তু আমার ইচ্ছা। ক্লিয়ার? এইভাবে আপনি মানে এই যে বুক ডাটা, ওই ইনস্টেন্সটা ডট টাইটেল, মানে ওই ইনস্টেন্স বলতে বোঝাচ্ছে কি আমার বুক মডেলের একটা অবজেক্টকে আমি ধরছি, অবজেক্ট ধরছি মানে ডট দিয়ে আমি এইটার সবগুলো ফিল্ডকে আমি অ্যাক্সেস করতে পারবো এখন। ঠিক আছে, যাকে অ্যাক্সেস করবেন এখন তার ভিতরে আপনি কাকে রাখতে চান, ঠিক আছে সেটা কী করবেন আপনি, সেটা তো অলরেডি গেট করছেনই, গেট করছেন না, এখানে আপনি গেট করছেন, গেট করে ইকুয়াল সেটা আপনি এখানে দিয়ে দেবেন, তাহলেই কাজ ওকে। আর ইমেজের ক্ষেত্রে জাস্ট ইফ ইমেজ, মানে ইমেজ যদি আমার আসে তাহলে আমি সেভ করবো, না আসলে সেভ করবো না। এখানে আমি যদি চেক করি প্রিন্ট আর ইমেজ, দেখি আমার ইমেজকে আসে কিনা, না দিলে। এখন আমি আসলাম, এটা দিতে আসলাম, আপডেট দিলাম, আমি টার্মিনাল দেখাই, ইমেজ কি নান আসছে। নান মানে কি, যখন আপনার নান থাকে, নান বা জিরো থাকলে ওই ইফটার ভিতরে সে প্রবেশ করবে না। ক্লিয়ার? আর যখনই আমি এটার ভিতরে একটা ইমেজ দেব, একটা ডাটা দেব, এখন চেঞ্জ হলো। কারণ কি, সে একটা জিনিস পাইছে, ইফ ইমেজ মানে কিছু পাও, সেটা ইমেজ হোক বা কোনো একটা ভ্যালু, সে যাই পাক না কেন সেটা ভিতরে যাবে, গিয়ে তাকে সে আপডেট করে দেবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও ওটা এলসের ভিতরে, এলস নো ইমেজ। এখন তো নো ইমেজ দেখান কোনো ওই নেই। আচ্ছা হ্যাঁ অবশ্যই আছে, আমরা যাচ্ছি এটা কি একটু ইভের বাইরে বের করে নিয়ে আসি, যাচ্ছে একটা নো ইমেজের জন্য। ওকে, এ নো ইমেজ না, এডিটে গেলাম, এই যে কী আসছে, বুঝতে পারছেন? স্টপ।